ক্রিমিনাল সাইকোলজি এটা একটা বড় পার্ট। একজন মহিলা ক্যারিয়ারে সাকসেসফুল, তার ভাবনা চিন্তা একেবারে সময়োপযোগী, সেই মহিলার এরকম বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, তিনি ভয় সিটিয়ে আছেন যে তার স্বামীও আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, জাকার্তায় থাকেন, তিনি তার সঙ্গে দেখা হওয়ার কথা ছিল। হঠাৎ করে এই কাজটা হয়ে যেতে পারে। হঠাৎ করে আমি ভাবলাম, মানে আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, হঠাৎ করে এরকমভাবে খুন, এবং নিজের ছেলেকে, রাগের মাথায়ও নয়। ওকে, এবং 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 তারপরে আমি ডিফেন্ড করছি। আজকে পুলিশের তরফে দাবি করা হচ্ছে তিনি দাবি করছিলেন আমি ছেলেকে মারিনি, উঠে আমি তার মৃতদেহ দেখতে পেয়েছি। ওকে, ফলে অনুশোচনা তার আছে, এটা আমি ধরতে পারি না, অন্তত পুলিশ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে। দেখুন, এই যে ঘটনাটা যেটা আজকে আমরা আলোচনা করছি, এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক এবং নির্মম। একটা শিশুকে তার নিজের মা হত্যা করবে, এটা সাধারণ সমাজ ব্যবস্থা মেনে নিতে পারে না। এবার আইনের কতগুলো কথা বলি আর সামাজিকভাবে দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশন খারাপ থাকে, কিংবা হাজব্যান্ডের কোনো পরকীয়ার ব্যাপার থাকে, কিংবা এরকম কোনো সিচুয়েশন থাকে যে বাচ্চাকে দেখতে দেবে না, কি বাচ্চা আসতে গেলে স্বামী অন্যরকমভাবে ওকে ভয় দেখাতে পারবে, এটা কিন্তু নয়। আইনেতে স্পেসিফিক করা আছে যে 12 বছর পর্যন্ত মার কাছেই শিশু সন্তান থাকবে, সেরকমই ছিল স্পেসিফিক। এবং সেখানে যখন তার বাবা আসবে সে দেখাবে, এবং বাবার সাথে একজন লোকও আসতে পারে, তার নিজস্ব অ্যাডভোকেটও আসতে পারে, নিজস্ব লোকও আসতে পারে। সেখানে এমন কোনো, তারা দুজনে উচ্চশিক্ষিত, স্বামী স্ত্রী এবং স্ত্রী দুজনে উচ্চশিক্ষিত, এবং এখানে অর্থকরীর কোনো ব্যাপারটা নেই, একদমই না। কিন্তু ঘটনাটা যেটা আছে সেটা হচ্ছে যে মহিলার প্রথমে বোঝা দরকার। এরপরেও ভেঙ্কটরামন ওনার স্বামী 20,000 টাকা করে মাসিক খোরপোশের ব্যবস্থা করেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে টোটাল ম্যাটারটা মহিলাকে বোঝা দরকার ছিল। এটা কিন্তু খুব সাডেন প্রভোকেশন হয়েছে। কোনো মার্ডার, আমরা যখন মার্ডার হয়, প্রি প্ল্যান্ড হয় কোনো বিষয়, কিন্তু একটা নিজের সন্তানকে মারাটা কিন্তু সাডেন প্রভোকেশন হয়, যে মেরে ফেলতে হবে কিংবা মেরে ফেলবে, তারপরে তার নিজস্বভাবে এসে ওঠে যে কী প্রবৃত্তিতে আমি মারলাম, তার একটা আবেগ থাকে সেই ব্যাপারে। আমি যখন ভাবছি কেন মারলাম, আমি ধরে নিচ্ছি যে সেই ভয় থেকে তিনি মেরেছেন, তারপর কেন মারলাম, সেক্ষেত্রে স্বাভাবিক কেন কি বলে যে আমি আত্মসমর্পণ করবো, আমি ভুল করেছি, নিষ্পাপ শিশুকে মারলাম, এটা একটা ব্যাপার। কিন্তু তার দেহ সুটকেসে ভরে আমি পরিকল্পনা মাফিক নিয়ে যাব। হ্যাঁ, এভিডেন্সে লোপাট করার জন্য 201 ইন্ডিয়ান পেনাল কোডে ওর আলাদা সাজা হবে। কিন্তু যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, দেখুন, আমার যতগুলো ধারণা সেটা হচ্ছে এদের হোয়াটসঅ্যাপ চ্যাট যেগুলো আছে, তাদের যে মহিলার যে তার ফোন নাম্বার, ফোনের মধ্যে থেকে কাকে কাকে ফোন করেছিলেন, কী ব্যাপারে ফোন করেছিলেন, তাদের মধ্যে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট ছিল কিনা, কথাবার্তা হয়েছিল কিনা, আপনি কি বলছেন ইনভেস্টিগেশন আসবে এটা। আচ্ছা, অন্য কেউ কারোর উস্কানি আছে কিনা, কিংবা কোনো রকম ইন্সপিরেশন আছে কিনা, কিংবা কারো অর্ডারে করলো কিনা। এই যে ইন্দিরার ব্যাপারটা দেখালেন আগে, সেনাবরার ব্যাপারে, ইন্দ্রাণীর ব্যাপারে, সেখানে কিন্তু ইনস্টিগেশন ছিল। আপনি তো জানেন সে মিস্টার মুখার্জির নাম, সেই মুখার্জির নামটা হয়তো বলেননি, কিন্তু আছেন একজন, তো তিনিও কিন্তু খুব উচ্চপদস্থ হাইফাই ম্যান। কিন্তু এখানেও তার এই প্রথমে হোয়াটসঅ্যাপ চ্যাট দিয়ে বার করতে হবে, তার মোবাইল থেকে যে ইনকামিং। একটু বলি, আরেকটা কথা বলে নিই, এই যে শুধু তা নয়, এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে কোনো ইন্টারন্যাশনাল কল ছিল কিংবা ন্যাশনাল কলে কারা কারা ছিল, কী ব্যাপারে কথা ছিল, এবং তাদের যে মেডস ছিল বাড়িতে, মেড সার্ভেন্ট কিংবা ড্রাইভার, তাদেরকেও কিন্তু খুব ক্লোজ ইন্টারোগেশনে আসতে হবে যে বাইরের কোন লোক আসতো কি আসতো না, তাদের সাথে কি কথাবার্তা হতো, তারা কিছু শুনতে পেয়েছে কি পেয়েছে না, প্রত্যেকটা ইনভেস্টিগেশনের স্কোয়ারের মধ্যে আনতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।